মায়ের সন্তান হারানো আর সন্তানের মা হারানো, কার কষ্ট বেদনা দুঃখ বেশি? এর কি কোনো পরিমাপক আছে? সন্তান হারালে মা যেন আত্মাকেই হারায়। সন্তান যখন মাহীন হয়ে বেঁচে থাকে, তার জীবনে থাকে না মায়ের মমতা, মায়ের ছায়া। ফিলিস্তিনের আকাশ বাতাস যেন এমন মা আর সন্তানের হাহাকারে ছেয়ে গেছে। যে মায়েরা বেঁচে আছেন, তাদের বুকে সন্তান হারানোর গভীর ক্ষত। কেউ এক সন্তান হারিয়েছেন, কেউ 2, 3 বা 4 জন। কেউ সন্তান জন্ম দিতে গিয়ে চিকিৎসা না পেয়েই পৃথিবী ছেড়েছেন। গর্ভের সন্তান বাঁচলেও মাকে বাঁচানো যায়নি। এমন অসংখ্য মা তাদের সন্তানকে অনাথ রেখে গেছেন। মৃত মায়ের গর্ভ থেকেও জন্মেছে শিশু। সন্তান, স্বামী এবং আত্মীয় স্বজন হারানো মায়েরা তবুও জীবন সংগ্রামে অবিচল। গাজায় সন্তানদের জন্য কোনো মা দিবস নেই। সারা বিশ্বে মা দিবসটি বছরের বিভিন্ন তারিখে পালন করা হয়, তবে মে মাসের 2য় রোববার আন্তর্জাতিক মা দিবস পালন করা হয়। ইসরায়েলি বিমান হামলায় যাদের বাড়িঘর ধ্বংস হয়ে গেছে এবং যারা এখন রাফাতে তাঁবুতে বসবাস করছেন, তারা দুঃখ, শোক ও বেদনায় ভেঙে পড়েছেন। রাফার আল মাওয়াসি এলাকার মায়েরা, যেখানে পানি বা বিদ্যুৎ নেই, তারা যত তাড়াতাড়ি সম্ভব তাদের বাড়িতে ফিরে আসবে বলে আশা করে আছে। তারা ইসরায়েলি হামলার অবসান এবং তাদের সন্তান ও প্রিয়জনদের সাথে নিরাপদে বসবাস করতে চায়। একজনের আত্মা হারানো হানা আবু জাবাল, বয়স 55 বছর, 8 সন্তানের মা। তিনি যুদ্ধে তার একটি সন্তান হারিয়েছেন। তিনি বলেছেন, মায়ের জন্য সন্তান হারানো মানে তার আত্মা হারানো। জোরপূর্বক বাস্তুচ্যুত হওয়ার পর হানা আবু জাবালের পরিবার তাঁবুতে থাকতে শুরু করেন। তিনি বলেছেন, আমরা খুব কঠিন অবস্থার মধ্যে বসবাস করছি। পানি নেই, খাবার নেই, কাপড় নেই এবং আমরা গণহত্যার হুমকির সম্মুখীন হচ্ছি। এই ফিলিস্তিনি নারী রাফা পরিস্থিতি কতটা কঠিন তা বোঝাতে ফিলিস্তিনিদের সমর্থন করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। ফিলিস্তিনি মায়েদের দুর্দশা। ফিলিস্তিনি মায়েদের দুর্দশার বেদনায় গোটা দুনিয়া কি কাঁপছে না? মাহা হাসানের মতো অনেকেই তাদের প্রিয়জন ছাড়া জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি হতে বাধ্য হয়েছেন। বোমা হামলায় তার 9 বছর বয়সী ছেলেকে হারানোর হৃদয় বিদারক ঘটনার বর্ণনা করছেন মাহা। তিনি বলেছেন, এই যুদ্ধের অবসান হওয়া উচিত। আমরা বিশ্বের দেশগুলির প্রতি আহ্বান জানাই, মানবিক সাহায্য যেন গাজায় প্রবেশ করতে পারে। বেঁচে থাকার সংগ্রাম। 70 বছর বয়সী নাজাহ আল আক্কাদ বলছেন, আমার ছেলে আমাকে 3 নাতি নাতনি সহ রেখে গেছে। ইসরায়েলি হামলায় আমি আমার ছেলেকে হারিয়েছি। আল আক্কাদ তার নাতি নাতনিদের সাথে বেঁচে থাকার সংগ্রামের কথা উল্লেখ করেছেন। তাদের পানি, ওষুধ এবং খাবারের খোঁজ পেতে অসুবিধা হচ্ছে। গাজার যুদ্ধ কি নারীদের বিরুদ্ধে যুদ্ধ নয়? গাজায় চলমান ইসরায়েলি হামলায় 10,000-এরও বেশি নারী নিহত এবং 19,000 জন আহত হয়েছে। প্রতিদিন 37 শিশু তাদের মাকে হারাচ্ছে।